হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে আপনার ব্যবহৃত স্লো হ্যান্ডসেটটি ফাস্ট করবেন। একটা মোবাইল ফোন ব্যবহারের পরে সেটা কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে থাকে। ডোন্ট ওয়ারি, আপনি চাইলে সেই ফোনটা আবার নতুনের মতো ফাস্ট করে ফেলতে পারেন কিছু টিপসের মাধ্যমে। চলুন তাহলে সেই টিপসগুলো দেখিয়ে দিই। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যারা আছেন নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। আমরা ফোনে প্রতিনিয়ত যে প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি তার মধ্যে কিছু প্রোগ্রাম সম্পূর্ণ কেটে না দিয়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ অবস্থায় রাখি। সেই অ্যাপসগুলো কেটে দিতে হবে, কারণ এসব অ্যাপস কিন্তু আপনার র্যাম ও প্রসেসরের উপর সার্বক্ষণিক প্রভাব ফেলে, যার ফলে কোনো কাজ করতে গেলে ফোনটার পারফরমেন্স কিন্তু স্লো দেখাবে। সেক্ষেত্রে মাস্ট বি খেয়াল রাখবেন কাজ শেষে অ্যাপসগুলো ক্লিন রাখতে। তাতে কি হবে, ফোনের চার্জও কম শেষ হবে। ফোনে প্রসেসগুলো কিভাবে হবে চলুন তাহলে দেখে দেই। প্রথমে স্ক্রিনে যাবেন, আপনার ফোনের স্ক্রিনে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার ফোনের স্ক্রিন আমি দেখাচ্ছি। নিচের যে 3 লাইন রয়েছে এখানে প্রেস করলেই আপনার কী কী প্রোগ্রাম রানিং অবস্থা আছে, যা 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট আগে রান করেছিলেন, সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানে শো করছে। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম একটা একটা করে কেটে দেব, অথবা অল ক্লোজ অল দিয়ে দিব, কারণ এসব প্রোগ্রাম কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আপনার অ্যাক্টিভ থাকার কারণে আপনার ফোনের পারফরমেন্স কিন্তু রানিং যে কাজ করতেছেন বা করবেন সেটার পারফরমেন্স কিন্তু আগের মতো পাবেন না। শুধু তাই নয়, আপনার সম্পূর্ণ প্রেসারটা, প্রসেসর, র্যাম, সেক্ষেত্রে চার্জও কিন্তু ধীরে ধীরে খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো হয়ে গেল এটা। অনেক সময় নানান প্রয়োজনে আমাদের ফোনে বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি। 2-4 দিন পরে ওই সব অ্যাপসগুলো আর কাজে লাগে না। ইনস্টল করা অ্যাপসগুলো কিন্তু চলমান অবস্থায় থাকে, যা আমরা দেখতে পাই না। ফোনের ইন্টারনাল স্টোরে জায়গাও নিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, আপনার ফোনের র্যাম ও প্রসেসরের উপরে এটা প্রেশার ক্রিয়েট করছে। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে হবে বা কেটে দিতে হবে। আবার যখন প্রয়োজন হয় তখন ইনস্টল করে নিলেই হবে। চলুন তাহলে দেখে দিই কীভাবে কাজটি করবেন। এক একজনের আমার যে অ্যাপসগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এক একজনের আনইনস্টলের প্রসেস এক এক রকম। অনেকেরটা দেখা গেছে প্রেস করে ধরলে আনইনস্টল অপশনটা চলে আসে। আমি এখান থেকে না, আমি রয়েছে সিস্টেম থেকে আমি আনইনস্টল করে দিব। এখান থেকে চলে যাব অ্যাপস ম্যানেজমেন্ট। অ্যাপস থেকে অ্যাপস ম্যানেজমেন্টে চলে যাব। আমি অ্যাপস ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখতে পাবো আমার ফোনের অনেক অ্যাপস, মানে হচ্ছে যা যা নিয়ে কাজ করছি 2 মাস 4 মাস 1 মাস 5 মাস আগে ইনস্টল করেছি, কিন্তু এখন কোনো কাজে লাগে না। তখন কাজে লেগেছে তাই ইনস্টল করেছিলাম। তার ভিতরে যেগুলো দরকার নাই, মানে হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা রয়েছে, সব অ্যাপসগুলোই আমি একটা একটা করে আনইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে অনেক অ্যাপস কিন্তু ইনস্টল করা রয়েছে। যেমন টফিটা হচ্ছে সাধারণত আপনারা জানেন সবাই, খেলা দেখার জন্য ইউজ করা হয়। রাবিথ হল ইউজ করা হয়। সুতরাং এখন যেহেতু আমি খেলা দেখছি না, এই অ্যাপসটা ব্যবহার করছি না, আনইনস্টল করে দিলাম। একইভাবে আর্থ, এটা আমার এখন প্রয়োজন নেই। কিছু কিছু অ্যাপস মনে রাখবেন, কিছু কিছু অ্যাপস সরাসরি সার্ভারের সাথে যুক্ত থাকে। এই অ্যাপসগুলো কিন্তু প্রতিনিয়তই আপডেট হয় এবং তার সার্ভারের সাথে কানেক্টিভিটি রাখতে চেষ্টা করে এবং আপডেট দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন না, কারণ হচ্ছে বারবার তার সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। আপনার র্যাম প্রসেসর কিন্তু বিজি করে রাখছে। আপনার ফোনের চার্জও কিন্তু সেক্ষেত্রে যেহেতু বিজি প্রসেসগুলো চলছে, আপনার চার্জও কিন্তু ধীরে ধীরে কমে যাবে, খুব দ্রুত কমে যাবে। সুতরাং অপ্রয়োজনীয় যত অ্যাপস রয়েছে সব এই একই সিস্টেমে আনইনস্টল করে দিবেন। আমরা অনেক সময় ফোন স্ক্রিনে ভিডিও ওয়ালপেপার সেট করে, যা আপনার ফোনকে খুব স্লো করে দেয়, ফোনের চার্জও খুব দ্রুত শেষ করে দেয়। সুতরাং এই অপশনগুলো ইনঅ্যাক্টিভ করে রাখাই ভালো। নর্মাল যে ছবি আকারে যেগুলো রয়েছে সেসব ওয়ালপেপার সেট করুন, তাতে আপনার ফোনের পারফরমেন্স অনেক ফাস্ট পাবেন, খুবই ভালো পাবেন। চলুন তাহলে দেখে দিই কোন প্রসেসের কথা বলছি। প্রথমে সেটিংয়ে, একইভাবে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাব, যে দেখতে পাচ্ছেন সেটিংয়ে চলে গিয়েছি। এরপর চলে যাব আমরা হচ্ছে ব্রাইটনেস, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে। তারপর একদম নিচে ওয়ালপেপারসে ক্লিক করব। ওয়ালপেপারসে যাওয়ার পরে মোর ওয়ালপেপারসে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে যে মুভিং ভিডিওগুলো রয়েছে, এগুলো চলমান ভিডিও, যা স্ক্রিন আপনার ওয়াল স্ক্রিনে বা ওয়ালপেপারে সেট করলে আপনার ফোনের পারফরমেন্স কিন্তু ভালো পাবেন, অনেক স্লো কাজ করবে।
সেক্ষেত্রে এসব ওয়ালপেপার ইউজ না করাই ভালো, যেহেতু আমার ফোনের অন্যান্য কাজ রয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা স্ক্রিনটা সুন্দর দেখানোর জন্য, চলমান দেখানোর জন্য বা ভালো কোনো সিন পেলে আমরা দিয়ে রাখি, সাধারণত মুভিং সিন যেগুলো রয়েছে এগুলো আসলে ইউজ না করাই ভালো। সেক্ষেত্রে আপনার ফোনের পারফরমেন্সে যেমন কমে যাবে, একইভাবে আপনার ফোনের চার্জও কিন্তু দ্রুত কমে যাবে। সেক্ষেত্রে আপনার স্টিল যে ইমেজগুলো রয়েছে, পিকচারগুলো রয়েছে, এসব ওয়ালপেপার সেট করতে পারেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ফোনের পারফরমেন্স ভালোই পাবেন। ওয়েদার আপডেট, খেলার অ্যাপস, এই টাইপের যে অ্যাপসগুলো লাইভ নোটিফিকেশন আসে সেসব অ্যাপসগুলো বন্ধ করে দেওয়াই ভালো, কারণ এসব অ্যাপস কিন্তু বারবার তার সার্ভারের সাথে কানেক্ট করে একটা নিউজ বা নোটিফিকেশন দিচ্ছে। আপনার ফোনও স্লো হয়ে যাবে, চার্জও কিন্তু খুব দ্রুত চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি কোনো সিম কোম্পানির ডাটা ইউজ করে থাকেন সেই ডাটাও কিন্তু খরচ হয়ে যাবে। সুতরাং এসব অ্যাপসগুলো স্টপ, আনইনস্টল বা বন্ধ রাখাই উত্তম। আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি বা ব্যস্ত থাকি, চাইলে ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইউটিউব গো এসব অ্যাপস ব্যবহার করতে পারি, কারণ এগুলো ছোটো অ্যাপস যার ফলে সহজেই ব্যবহার করা যায়, লোডিং নিতে খুব কম সময় নেয়। যদি আপনার ফোনের কনফিগারেশন অনেক ভালো হয়ে থাকে তাহলে আপনি ভারী ভার্সনগুলো বা প্রো ভার্সনগুলো ইউজ করতে পারেন। একইভাবে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে একদম নিচে চলে আসব। এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছি, অ্যাবাউট ডিভাইস। অ্যাবাউট ডিভাইসে প্রেস করব। অ্যাবাউট ডিভাইস প্রেস করার পর একটু নিচে চলে আসব। দেখতে পাচ্ছি ভার্সন নামে একটা অপশন রয়েছে, ভার্সনে ক্লিক করব। একদম উপরে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এটাতে 4-5 বার ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে, পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো একটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন হচ্ছে ডেভেলপার মোড যে অপশনটা রয়েছে এটা চালু হবে, অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা দুবার ব্যাকে গিয়ে সিস্টেম সেটিংয়ে যাব। সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে আসবো, দেখতে পাচ্ছি ডেভেলপার অপশনটা চালু হয়ে গিয়েছে বা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার একদম মাঝামাঝি অবস্থায় চলে আসবো। এখানে 3টা অপশন রয়েছে, 3টা অপশনেই যে কনফিগার করা আছে সেটা আমরা মিনিমাম কনফিগারেশন করে দেব। একটু উপরে যাই, জি দেখতে পাচ্ছি উইন্ডো অ্যানিমেশন স্কেল, তারপর ট্রানজিশন, তারপর হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন স্কেল, 3টে অপশনেই 1x 1x কনফিগার করা আছে। এখানে আমরা দিয়ে দিব 5x, নিচেরটা একইভাবে 1xটাকে 5x করে দিব, তারপরেরটাও 1xকে 5x করে দিব, 3টে অপশনেই 5x করে দিব। ব্যাকে চলে যাব, এখানকার কাজ এতটুকুই। এবার ব্যাকে চলে যাব। এবার দেখাবো টেম্প ফাইল কীভাবে ক্লিন করবেন। প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি তার কিছু কিছু ফাইল, টেম্পোরারি ফাইল বা জাঙ্ক ফাইল, এগুলো জমা হয়ে থাকে সিস্টেমে, যেগুলো আপনার মেমোরিতে লোড নিয়ে থাকে, আপনার মেমোরিকে ফুল করে থাকে, মানে টেম্পোরারি ফাইল হিসাবে জমা হয়ে থাকে। সব ফাইল কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ফাইল, সেগুলো কিভাবে ক্লিন করবেন মেমোরি থেকে সে প্রসেসগুলো দেখিয়ে দিই। একইভাবে আমরা স্ক্রিন থেকে সেটিং অপশনে চলে যাব, ফোনের সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে যাওয়ার পর একদম নিচে চলে আসব। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস, ক্লিক করব। অ্যাবাউট ডিভাইস ক্লিক করার পর আপনার স্টোরেজ যে মেমোরিগুলো রয়েছে, ফুল মেমোরিটা দেখাচ্ছে এখানে, কোন অ্যাপস অথবা ছবি কত মেগাবাইট খরচ হয়েছে। এখানে নিচে যে দেখতে পাচ্ছি ক্লিন অপশনটা, ক্লিন অপশনে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন ক্লিন হচ্ছে। আপনার টেম্পোরারি ফাইল যেগুলো রয়েছে, অকার্যকর ফাইলগুলো রয়েছে, জ্যাঙ্ক ফাইল বলি আমরা সাধারণত যেটাকে, 291 MB পেয়েছে। এটা শুধু পড়েছিল কিছু ফাইল, এগুলোকে রিমুভ করে দিব। তো প্রতিনিয়ত এই কাজগুলো আপনার ফোন থেকে করে নেবেন, তাহলে আপনার ফোনের পারফরমেন্স সবসময় খুব ভালো পাবেন। হয়ে গেল ক্লিন। আবার একটু ব্যাগে গিয়ে আমরা একটু দেখব যে আরও কোনো ফাইল সেকেন্ড টাইম ক্লিন করার পর ফাইলগুলো আসে কিনা, তাহলে আবার ক্লিন করে দিব। জি, নো জ্যাঙ্ক ফাইল। জি হয়ে গেল। আজ এ পর্যন্তই ভিউয়ার্স, ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল।